বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। को अब तू या रब गुलाम तेरा, मैं छोड़ कर कारोबार सारे, करूँगा हर वक्त काम तेरा, किया करूँगा बस इलाही, जिक्र ही सुबह और शाम तेरा, जमाऊंगा दिल में याद तेरी, रटूंगा दिन रात नाम तेरा, हरदम करूंगा ऐ मेरे बारे, अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, जब सांस लूं मैं हो जाए जारी, अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, मैंने खुदा दम भरूं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। একটা মাহফিলের হ্যান্ডবিল দিতে পারেন, ও লোক করে এখানে। وقال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوص في البحر ينتظر دعوة تلحقه من أب أو أم أو أخ أو صديق أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر ياقوت حجر ليس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو النبي الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ
কি বলে, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে? মাশাআল্লাহ আছে। এই কথাটা মুখে স্বীকার করি নাই, কোন মাহবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই দিনী ধর্মীয় মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার মুহিব্বিন, আশিকিন, জাকিরিন, ধর্মপ্রাণ আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকিন ভাইয়েরা, রব্বুল আলামিনের দরবারে লাখ করে শুকর, যিনি এই সময় এই ফিতনা ঈমানের উপরে যা কিছু চলছে সে সময় সে অবস্থায় আমাদেরকে আজ একটি দ্বীনী ধর্মীয় মজলিসে আল্লাহর রহমতের শামিয়ানার নিচে বসার তৌফিক সুযোগ দান করলেন। এই জন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো উচ্চস্বরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হামদ বেহদ মর খুদায়ে পাকেরা, হামদ বেহদ মর খুদায়ে পাকেরা, আকে ঈমা দাদ মুশতে খাকেরা। সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটি হযরত জিবরাইলের এক মুঠ মাটি, সারা বিশ্ব থেকে এক মুঠ মাটি লওয়া হয়েছে। এই মুষ্টি মাটিকে, এই মুঠ মাটিকে খামিরা বানাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহর গঠন তৈরি করে। এই কথা আল্লামা আল আত্তার শেখ ফরিদ আত্তার ফরমান, হামদ বেহদ মর খুদায়ে পাকেরা, আকে ঈমা দাদে মুশতে খাকেরা। এক মুঠ মাটিকে ঈমান দান করেছেন, এক মুঠ মাটিকে সারা বিশ্বের শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মখলুকাত, সারা জাতি হিসাবে আখ্যায়িত করেছেন। এক মুঠ মাটিকে জান্নাতের অধিকারী দিয়ে দিবেন, মালিকানা দিয়ে দিবেন। এক মুঠ মাটিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন ভাইয়েরা? একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। হামদ বেহদ মর খুদায়ে পাকেরা, আকে ঈমা দাদে মুশতে খাকেরা। আল্লাহ ভাইরা আমার, নতুন গরম পড়েছে, সিজনের পরিবর্তন, সাথে সাথে মশার মাছির উপদ্রব খুব বেশি। ধৈর্য সহকারে একটু বসতে হবে, কি বলেন? ধৈর্য সহ বসতে হবে। নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। নফসের বিরুদ্ধে সংগ্রাম। নফসে যা চায় তা করতে পারবো না, কি বলেন? করা যাবে? যাবে না। তার ইচ্ছার বিরুদ্ধে চলতে হবে। তার ইচ্ছার বিরুদ্ধে চলার নামে আল্লাহর বন্দেগী, কি বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মাটির তৈরি মানুষগুলাকে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা থেকেও বহুগুণ মর্যাদা দিয়ে দিয়েছেন।
কারণ ফেরেশতাদের কোনো নফস নাই, তাদের নফস আসেনি। এজন্য তাদের খাওয়া নাই, ঘুম নাই, পিয়া নাই। তারা আল্লাহকে সিজদা দিতে হইলে, আল্লাহর ইবাদত করতে হইলে কোনো নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে হয় না, এমনি তারা করতে পারে। কতটা সূক্ষ্ম কথা! এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নাপাকের তৈরি মানুষকে জান্নাতের মালিকানা দিবেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একমাত্র মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। আল্লাহকে ভয় করতে রাজি আছেন? কি বলেন? কারণ আমরা তো যা কিছু করতেছি, মাহফিল, মসজিদ, মাদ্রাসা, সবগুলোর একই উদ্দেশ্য, আমরা আল্লাহকে পাওয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া। ঠিক না বে ঠিক? আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে মনে চায়। यही आहोजारी से मकसूद क्या है, यही आहोजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है, लिक़ाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है, मकामुर रज़ा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है, मकामुर रज़ा है। আজকের ওয়াজ আরম্ভ হয়েছে একটা কথা থেকে। কথা কি? আমরা সকলে আল্লাহকে পাওয়ার জন্য আসছি। কি বলেন? আমরা সকলে আল্লাহর সঙ্গে মুহাব্বত, আল্লাহর ভালোবাসা অর্জন করব ইনশাআল্লাহ। এই কথাটা সকলে একমত। কি বলেন? একমত। এই জন্যই 2,24,000 আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান লৌহে মাহফুজ থেকে নিজ কুদরতে কিতাব দান করি এই দুনিয়ার জগতে পাঠান। সমস্ত নবীদের একই উদ্দেশ্য, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক লাগাইয়া দেওয়া। কি লাগাইয়া দেওয়া? আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইয়া দেওয়া। यही आहोजारी से मकसूद क्या है, लिक़ाए खुदा है, रज़ाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से। अल्लाह তোমার জান্নাত কেন চাই? জান্নাত তো আমার উদ্দেশ্য নয়। জান্নাত আমি কেন চাই? জান্নাত চাইতে সেজন্য কি দারুল লিকা है, मकामुर रज़ा है। রব্বুল আলামিন সেই জান্নাতে গেলে তুমি আল্লাহকে পাবো, সেই জান্নাতে গেলে তুমি আল্লাহর সাক্ষাৎ পাবো, এই জন্য আমি সেই জান্নাতকে চাইতেছি। মুরব্বীরা আমার কথা বুঝতেছেননি? একটু লাগি বসেন, একটু অলসতা দূর করি বসেন। হাঁটু উঠাইয়া যারা বসছেন হাঁটু ফালাইয়া বসেন। একটু আগ্রহের সঙ্গে। কি লাগবো? একটু আগ্রহ লাগবো, একটু আগ্রহ লাগবো। একটু আবারও জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সঙ্গে যার মহব্বত হয়ে যাবে, আল্লাহর সঙ্গে যার ভালোবাসা হয়ে যাবে, আল্লাহর আশিক, আল্লাহর বান্দা হয়ে যাবে, তার জন্য কোনো কঠিন মুসিবত কিছুই থাকবে না, তার জন্য কবরের কোনো সমস্যা থাকবে না, তার জন্য হাসরের কোনো সমস্যা থাকবে না, তার জন্য পুলসিরাতের কোনো সমস্যা থাকবে না। থাকবে নাকি বলেন? কারণ সে তো আল্লাহর বান্দা হইয়া গেছে, তার সঙ্গে তো আল্লাহর সম্পর্ক গভীর হইয়া গেছে। তো আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা পাইতে হইলে আপনা আমাকে সম্পর্ক লাগাইতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी कोई तो ना मुकम्मल है। সত্যিকারে আল্লাহর হাবিবের উম্মত হইতে হবে, সত্যিকারে আল্লাহর হাবিবের আশিক হইতে হবে, সত্যিকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যে হইতে পারবে, সে আল্লাহর মহব্বতের ভালোবাসা পাবে। কথাটা কি বুঝতে পারছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত নাই, আদর্শ নাই, তরিকা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক আর মুহাব্বত নাই, ওই ব্যক্তি যদি আল্লাহর ভালোবাসার দাবি করে, তার ভালোবাসা সত্য হবে না মিথ্যা হবে, অযথা দাবি। আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আমরা পাবো কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ওয়া ফিনা রাসূলুল্লাহি ইয়াতলু কিতাবাহু ইলাস্তাসকালাত ফিল বিল মুশরিকিন আল মাযাজিউ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ধরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে ধরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন মজিদকে ধরতে হবে, কোরআন মজিদের সঙ্গে সম্পর্ক লাগাইতে হবে। আল্লাহর হাবিব ফরমান, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাইতে পারবে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসতে পারবে, যে ব্যক্তি কোরআনকে তার সম্মুখে রাখবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যার সঙ্গে কোরআনের সম্পর্ক গভীর হয়ে যাবে, কোরআন এই দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই কোরআন মৃত্যুর সঙ্গে তার সাথী হবে, এই কোরআন কবরে তার সাথী হবে। আল্লাহর হাবিব ফরমান, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস ফিল বাহর। আমরা সকলে মৃত্যুবরণ করতে হবে নি ভাই? কবরে যাইতে হবে নি? নাকি সন্দেহ আছে? কেউ সাক্ষী পারবে নি কোনো? আল্লাহর হাবিব মেসেজ দিয়ে বুঝাইছেন, এরা আমার উম্মতেরা শোনো, একজন ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, মৃত্যুবরণ করে, তাকে যখন কবরে দাফন করা হয়, তার অবস্থা কিরকম? ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস ফিল বাহরি, ওই আটলান্টিক মহাসাগরে রাতের অন্ধকারে যাত্রী বোঝাই করা একটি স্টিমার যদি অ্যাক্সিডেন্ট হইয়া যায়,
ওই স্টিমারের অ্যাক্সিডেন্ট করা স্টিমারের যাত্রীদের যে অবস্থা, ওই কবর জগতের যাত্রী যারা সেই জগতে তাদেরও সে অবস্থা। এরা যেরকম অসহায় বুঝার জন্য হাবিব মিসাল দিয়েছেন, অন্যতা সেই জগতে আর এইটার কোনো তুলনা নাই। বুঝার জন্য দৃষ্টান্ত দিয়েছেন, ওই যাত্রীরা যেরকম অসহায় এরাও এরকম অসহায়, কবর যাত্রীরাও অসহায়। এখন এই অবস্থায় তারা মৃত্যু চায় না, এই অবস্থাও বাঁচতে চায়, একটা খড়কুটা ধরেও জীবন রক্ষা করতে চায়। আল্লাহর হাবিব ফরমান, ইয়ান্তাজিরু দাওয়াতান, তারা অপেক্ষা করে। আমার জন্য কেউ কোনো দোয়া পড়েনি, আমার জন্য কোন ইশারে সওয়াব করেনি, কোন সন্তান, কোন আত্মীয় স্বজন হায়রে সূরা ইয়াসিনটা পড়ে আমার কবরে পাঠায়নি, হায়রে 3 বার পড়ু আল্লাহ সূরা আমার কবরে পাঠায়নি। তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, হায়রে কোন বন্ধু, মা বাবা অথবা কোন কেউ আমার আমলনামা কিছু পাঠায় কিনা। আল্লাহর হাবিব ফরমান, যদি এরকম তার আমলনামায় কিছু পাঠানো হয়, তার জন্য দোয়া করা হয়, তার জন্য ইসালে সওয়াব করা হয়, তার জন্য সূরা ইয়াসিন পড়ানো হয়, আল্লাহর হাবিব ফরমান অবস্থা কি হয়? ওই যাত্রী বোঝাই করা অ্যাক্সিডেন্টকৃত স্টিমারের পাশে যদি এই মুহূর্তে আরেকটা ইচ্ছের সবল শক্তিশালী মেশিনারি একটি খালি স্টিমার পাশে আসি দাঁড়াই গেছে, এই যাত্রীরা তোমরা উঠো, তাদেরকে টানি টানি উঠাইতেছে। এ সময় যাত্রীদের জন্য উপকার হবে, তাদের জন্য যদি কেউ একটা দোয়া পড়ে তাদের জন্য এর চেয়ে কোটি গুণ বেশি উপকার হবে। এছাড়া কবর যাত্রীদের উপকার করার মতো কোনো সুযোগ আসেনি ভাই? আছে কি বলেন? নাই। কোন কোরআনওয়ালা কোরআন পড়ে, কোন একজন মানুষ মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু যাতনা আরম্ভ হইয়া গেছে, তার সাকারাতুল মউত শুরু হয়ে গেছে। এই অবস্থায় তার কোটি কোটি সম্পদের মালিক ছেলেটা যদি আসি কোটি টাকার বস্তা তার পাশে দিয়া দেয়, তার বহুত বড় একটা ইঞ্জিনিয়ার ছেলে আছে, ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে চেষ্টা করতেছে বাবার মৃত্যু যাতনাটাকে একটু লাঘব করার জন্য, সহজ করার জন্য। তার একজন বিজ্ঞানী, জ্ঞানী আর বিজ্ঞানী ছেলে আছে, জ্ঞান বিজ্ঞানের দ্বারা চেষ্টা করতেছে। বলেন তো এই মুহূর্তে কোন জ্ঞানী ছেলে, কোন বুদ্ধিমান ছেলে তার বুদ্ধি দ্বারায়, জ্ঞানী ছেলে তার জ্ঞান দ্বারায়, সম্পদওয়ালা ছেলে তার সম্পদের দ্বারায়, ক্ষমতাওয়ালা ছেলে তার ক্ষমতার দ্বারায় আপনার এই কঠিন অবস্থাতে সহযোগিতা করা সম্ভব হবে কি না? হবে কি বলেন? কিন্তু আল্লাহর হাবিব ফরমান, আপনি যদি আপনার কোন একটা ছেলেকে অথবা কোন একটা নাতিকে কাকে সূরা ইয়াসিন শরীফ শিখাইছেন, আল্লাহর হাবিব ফরমান যদি সূরা ইয়াসিন শরীফ যদি কোনো ব্যক্তি মৃত্যু যাতনা অবস্থায় আছে তার পাশে বসে যদি কোনো কেউ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম, এই সূরা ইয়াসিন শরীফ যদি এই অবস্থায় তার মাথার কাছে বসে কেউ পড়ে, আল্লাহর হাবিব বলেন খুফিফা ফি সাকারাতিহি, এমন কঠিন মৃত্যুর যাতনা তার জন্য কিরকম হবে? একটা গ্লাস ভরা পানি থেকে যেরকম কাট করে গ্লাস ঢালি দিলে পানিগুলা সহজে বের হইয়া যায়, এই ব্যক্তির রূহটাও তার জান্নাতে যাওয়ার জন্য পাগল হইয়া তার দেহ থেকে এইভাবে বের হইয়া যাবে।
শুধু আপনার এই সূরা ইয়াসিন পড়নেওয়ালা একটা ছেলে যদি আপনার ঘরে থাকে, একটা মেয়ে যদি আপনার ঘরে থাকে, একটা নাতি আপনার ঘরে থাকে, একটা পুত্রবধূ আপনার ঘরে থাকে, ও মুসলমান ভাইরা, আপনার ঘরে একটা মেয়ে আছে, যে কোনো কেউ যদি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত আরম্ভ করে, আল্লাহর হাবিব ফরমান খুফিফা ফি সাকারাতিহি, এই ব্যক্তির সূরা ইয়াসিনের বরকতে সাকারাতুল মউত কি একেবারে আল্লাহ পাক পানি পানি করে দিবে। আল্লাহ, তাহলে আমার ঘরে, আমি মুসলমান, আমার ঘরে সূরা ইয়াসিন পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, সুন্নতওয়ালা, আমলওয়ালা সন্তান থাকা দরকার নেই, কি বলেন? আমার ঘরে হায়াওয়ালি, পর্দাওয়ালি, ঈমানওয়ালি, ও মুসলমান ভাইরা, তাকওয়া পর্দা করনেওয়ালি বিবি, এমন মেয়ে, এমন পুত্রবধূ থাকা প্রয়োজন আছে কিনা বলেন? আছে নাকি বলেন? একটু কথাটা আস্তে বলেন দে, কন্যা জোরে জোরে কন্যা, একটু প্রয়োজন আছে নাকি বলেন? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব ফরমান আল কোরআন শাফিউম মুশাফফাউন, হাবিব বলে আমার উম্মতরা শোনো, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাইছো, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছো, কোরআন তালিমের ব্যবস্থা করেছো, কোরআনের মাদ্রাসা গড়েছো, কোরআনের মাদ্রাসা দান খায়রাত করেছো, কোরআনের মাদ্রাসায় ছাত্র দিয়া সহযোগিতা করেছো, আল্লাহর হাবিব ফরমান মান করাল কোরআনা, মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফীহি ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোন ক্ষমতা সেদিন কাজে আসবে? আল্লাহর হাবিব ফরমান যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ শিখে, কোরআন তেলাওয়াত করে, কোরআন মতে আমল করে, ও ভাইরা, কোরআনের হাফেজ বনে ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন যেগুলাকে হালাল করেছে এগুলাকে হালাল বিশ্বাস করি, হালালটাকে গ্রহণ করি নাই। ওয়া হাররামা হারামাহু, কোরআন যেগুলাকে হারাম ঘোষণা করেছে হারাম গুলাকে হারাম বিশ্বাস করে এগুলো বর্জন করি নাই। কি ভাই, আজকে কি আপনাকে অঞ্চলে ঘুম সাপ্লাই করা হয়েছে নি? কোনো আপনি ঘুমের কারখানা আছে নি কোনো এখানে? হ্যাঁ, সকলের চোখে ঘুম দেখা যায়, মাত্র সন্ধ্যা বেলা না। একটু আগ্রহ সহকারে বসেন, আগ্রহ না হলে তো কথা আসবে না, কথা বলতে কষ্ট হবে, কথা টানতে হবে আপনারা। এই মাইকটাই আমার কথা না টানলে কি হরণ পর্যন্ত যাবে? কি বলেন? যাবে না। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আল্লাহ ফরমান আদখালাহুল্লাহুল জান্নাহ, এই কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ পাক জান্নাত দান করবে। এখানে সীমিত নয়, সামনেরটা শুনেন, সামনের স্পেশাল পাওয়ার দেওয়া হবে। কি পাওয়ার? ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন, তার গোষ্ঠী জ্ঞাতি থেকে 10 জন মানুষ যারা জাহান্নামী হইয়া গেছে, ফয়সালা হয়ে গেছে, তারা এখন জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলবে, হে কোরআনের হাফেজ, হে কোরআনের আলেম, হে কোরআনের আমেল, তোর গোষ্ঠী থেকে, তোর আত্মীয় স্বজন থেকে তোকে ক্ষমতা দিলাম, 10 জন বাছনি করিল, যারা জাহান্নামে হইয়া গেছে 10 জনের সুপারিশ কর, আমি আল্লাহ তোর সুপারিশ তাদের জন্য গ্রহণ করিয়া তাদেরকে তোর সঙ্গে জান্নাতে দিয়া দিব। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এই কোরআন দরকার আছে নি ভাই? এই কচি গাছা করে কোরআন শিখান দরকার আছে নাকি বলেন?
আমরা মুসলমান কোন পথে চললাম, কোন পথে চললাম ভাইয়েরা? বহু শিক্ষা দিয়েছেন, ওই মেয়েটাকে ডিগ্রি পড়াইছেন, বহুত বহুত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার পিছনে ব্যয় করা হয়েছে, ছেলের পিছনে ব্যয় করা হয়েছে। এই ছেলে মেয়েকে যদি আপনি দিন না শিখান, ঈমান না শিখান, এই মেয়েকে শরীয়ত শিখালেন না, ফরজ ওয়াজিবের মাসলা, হারাম হালালের মাসলা শিখালেন না, পাক পবিত্রতার মাসলা শিখালেন না, ওযু গোসলের মাসলা শিখালেন না, পাক পবিত্রতার মাসলা শিখালেন না, বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বিবাহ দিলেন, মাথা থেকে পাও পর্যন্ত স্বর্ণের অলংকার দিয়া সাজাইয়া দিলেন, জামাই মিয়াকে যা দরকার সব দিয়া দিছেন, ঢাকা রাজধানীতে প্লাট প্লট দিয়া দিছেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে মেয়ে যখন আটকা পড়ে যাবে, আরে মেয়ে তোর নামাজ ঠিক নাই, তোর গোসল ফরজ গোসল ঠিক না, সারা জীবনের নামাজ লাল কালির দাগ দেওয়া আছে, তায়াম্মুম ঠিক না, ওযু ঠিক না, স্বামী স্ত্রীর জীবন যাপন করা ঠিক না, অপবিত্রতার জীবন সারা জীবন কাটাইছ তুই। ছেলে আসবে সামনে, ডিগ্রিওয়ালা ছেলে, সম্পদের মালিক, গুলশান বনানীতে বাড়ির মালিক, কিন্তু ছেলের নামাজের উপরে লাল কালির দাগ দেওয়া, রোজার উপরে লাল কালির দাগ দেওয়া। কেন আল্লাহ? বাবা তো সব কিছু দিছে, নামাজের তালিম তো দেয় নাই, রোজার তালিম দেয় নাই, পাক পবিত্রতার তালিম দেয় নাই, গোসল তো করছি, নাকে পানি দেয় নাই শুধু, এই জন্য সারা জীবন ছেলেটা মেয়েটা অপবিত্র, গড়গড়া করে গলাতে পানি পৌঁছায় না, এই জন্য সারা জীবন অপবিত্র। আল্লাহ বলবে, ছেলে সন্তান বলবে, আল্লাহ এই বাবা সব কিছু দিছে, কিন্তু আমাকে আল্লাহর দিন দেয় নাই, কোরআন দেয় নাই, এই জন্য এই বাবার বিরুদ্ধে আল্লাহ আপনার দরবারে আমার অভিযোগ আছে। এমন মামলা দিবে, এমন মামলা দিবে আপনার বিরুদ্ধে, 50,000 বছর শেষ হয়ে যাবে, আপনার মামলা শেষ হবে না। কত হাজার বছর জানেননি? এই কোর্টটার একদিন কত কত, যে কোর্টে দাঁড়াবো এক পায়ে দাঁড়ায় থাকতে হবে, হাত্তা ইউসালা আন খামসিন, 5টা প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে কোন আদম সন্তান বাঁচবে না। এই যে কোর্টকে, যে আদালতকে হাসরের ময়দান বলা হয়, একদিনে 50,000 বছর দাঁড়াইয়াই থাকতে হবে, সূর্য মাথার উপরে, এক বিঘত উপরে জমিনটা তামার। এমন ব্যক্তি হবে যার পায়ের টাকনু পর্যন্ত ঘাম, এমন ব্যক্তি হবে যার হাঁটু পর্যন্ত, কেউ কেউ যার কোমর পর্যন্ত, কেউ কেউ তার বুক পর্যন্ত, কেউ তার গলা পর্যন্ত, কেউ তার ঘামের মাঝে সে সাঁতার কাটতে থাকবে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থায় দাঁড়াইয়া থাকতে হবে, মামলার মীমাংসা হবে না। 50,000 বছর শেষ, মামলার মীমাংসা নাই। ছেলে মেয়ে বলবে, আল্লাহ যদি আমি জাহান্নামে যাই, আমারে মা বাবাকে নিয়ে জাহান্নামে যাব। হেরে বলছে 10 জন নিয়ে জান্নাতে যা। আর তার বিপরীত এতগুলো সব করার পরেও, দুনিয়ার সকল সম্পদের মালিক বানিয়ে দেওয়ার পরেও এখন সেই মা বাবাকে নিয়ে সেই জাহান্নামে যেতে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন ভাই, এই কোরআনের শিক্ষা, এই মাদ্রাসার শিক্ষা, এই ওলামায়ে কেরামের শিক্ষা আপনাদের প্রয়োজন আসেনি? বলেন আছে নাকি? বলেন একটু হাতটা তুলে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আব্দুল্লাহকে কবুল মঞ্জুর করো, আমিন। তোমার নবীকে সমর্থন করেছে, তোমার কোরআনকে সমর্থন করেছে, ইলমে দ্বীনকে সমর্থন করেছে। আল্লাহ এই উসিলায় কবুল করি, আজকে তাদেরকে জান্নাতে পৌঁছে দিও। জোরে সোরে বলেন আমিন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আসেন মূল কথার মধ্যে আসি। আমরা আসছি এখানে আল্লাহকে পাওয়ার জন্য। কথার ওয়াজ কোরআন থেকে শুরু হয়েছে, খেয়াল আসেনি? মূল কথাটার সঙ্গে সম্পর্ক সংযোগ রাখতে হবে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে মহাব্বত লাগানোর জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার হবে তাদের মহব্বত আল্লাহর সঙ্গে বড় কঠিন হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হুব্বে হক, হুব্বে ইলাহি, হুব্বে মাওলা, হুব্বে রব। আল গরজ মুঝকো বনা দে महवेस मोहब्बत इनका साब। वल्लज़ीना आमनू अशद्दु हुब्बन लिल्लाह। আল্লাহর মহব্বত পাইতে হইলে আল্লাহর কোরআনকে ধরতে হবে। শাফিউন মুশাফফাউন, হাদিসে পাকে আছে, এমন সুপারিশ করবে আপনার পক্ষে আল্লাহর আদালতে কথা বলবে, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবে। হাদিসে পাকে আছে, বলবে রব্বুল আলামিন এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, এই ব্যক্তি আমার মোতাবেক আমল করেছে। ইয়াতলুনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। মানুষ ঘুমাইয়া গেছে, এই ব্যক্তির নামাজ আমাকে তেলাওয়াত করছে। ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। সারা বিশ্বের মানুষ ঘুমে, এই ব্যক্তি আমার কোরআন তেলাওয়াতে। আল্লাহ এই ব্যক্তির জন্য শাফিউন মুশাফফাউন, আমি আল্লাহ সুপারিশ করতেছি। এই ব্যক্তির মাথার মধ্যে সূর্যের তাপ লাগতে পারবে না। এই মুহূর্তে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান আসিয়া তার মাথার উপরে আল্লাহর কুদরতি ছায়া হয়ে যাবে। শাফিউন মুশাফফাউন। সূরাতুল মুলক নামে একটা সূরা আছে, সেই সূরা আসে বলবে রব্বুল আলামিন হাসর ময়দানের কঠিন অবস্থা, এই অবস্থায় যদি এই ব্যক্তি কষ্ট পায়, এই ব্যক্তি তো রাতে রাতে আমাকে তেলাওয়াত করছে, যদি আজকে এই ব্যক্তি হাসর ময়দানে কষ্ট পায়, তুমি আল্লাহ ঘোষণা করো আমি সূরা মুলুক তোমার কালাম ছিলাম না। এমন কথা আল্লাহর সঙ্গে বলার ক্ষমতা আল্লাহর কোরআন ছাড়া আর কারো হবে? মুহূর্তটা কি? সিফাতে জব্বারিয়ত, সিফাতে কাহারিয়ত। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রহমতের কোন আলামত সেই মুহূর্তে থাকবে না। আল্লাহ পাক সিফাতে কাহ্হারিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রকাশ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কালামে পাক আল্লাহর সঙ্গে কথা বলবে। আপনি আমার পক্ষে যারা এই কালামে পাককে শিখিয়েছেন, শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, পরিবেশ গড়ে দিয়েছেন, ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছেন, স্ত্রী পুত্রকে শিক্ষা দিচ্ছেন, সে সমাজ ব্যবস্থা করে দিয়েছেন, তাদের পক্ষে আল্লাহ করার সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবে। আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন মান জালাহু আমামাহু আদাহু ইলাল জান্নাহ ওয়া মান নাবাযাহু ওয়ারা'a যাহরিহি সাকাতাহু ইলান নার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে কোরআন মজিদে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসেনি একটা জানা আসেনি? আপনাকে জানা আসেনি? বলেন একটু পড়েন সে সকলে, সুন্দর করে পড়েন। দেখেন সুন্দর করে বিসমিল্লাহ। একটা আছে কোরআনের বিসমিল্লাহ তেলাওয়াত, আর একটা হচ্ছে রাজনৈতিক বিসমিল্লাহ। আমাদের তেলাওয়াতের বিসমিল্লাহ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর রাজনৈতিক বিসমিল্লাহির রহমানির রহিম।
কি বলে? একটা হলো সুন্নতি সালাম, আর হলো রাজনৈতিক সালাম। কি কর? সুন্নতি সালাম কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনৈতিক নাম আসসালামু আলাইকুম, ও বুঝুন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা হচ্ছে কি সালাম? বুঝুন না মনে হয় কথা, আপনার কথা বুঝুন। এই বিসমিল্লাহ কতবার আছে বলেন? কোরআন শরীফে কতবার আছে? 114 বার। মাশাআল্লাহ, কতবার আছে? 114 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম কি কোরআনে নাযিল করেছেন। সূরাতুত তাওবা ব্যতীত সবগুলা সূরার প্রথমে বিসমিল্লাহ লেখা আছে, আছে নাকি বলেন? সূরাতুন নামলে দুইবার আছে, একটার শুরু দিয়া একবার মাঝখান দিয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। সুবহানাল্লাহ বিহামদিহি। না তনহা ইশক দিদার খিজাদ বসা কি দৌলত গুফতার খিজাদ। ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? মাশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতো, ফেরাউনের ক্ষমতাকে তছনছ করে দিছে এক লাঠির বাড়ি দিয়া। ঠিক না ভাই? ঠিক। এক লাঠির বাড়ি দিয়া ফেরাউনি ক্ষমতা তছনছ করে দিছে। मूसा बकरम के तेरी दरिया को पार उतारा, फिरौन बे अदब को कैसा डुबा के मारा। ঈসা আলাইহিস সালামের যুগের এক মস্তান ব্যক্তি, মস্তান বুঝেন তো, বড় কঠিন নাম এটা আমাদের দেশে। ঠিক না ভাই? ঠিক। এই নামটা শুনলে মানুষ কাঁপে, থরথর করি। ঠিক না ভাই? ঠিক। গ্রামবাসীরা কম বুঝলো, শহরবাসীরা বেশি বুঝলো এটা, যে মস্তানের মধ্যে কত আতঙ্কিত নাম এটা। ঠিক না ভাই? ঠিক। মস্তানের সর্দার জীবনভর মস্তানি করেছে, মাতলামি করেছে, চুরি ডাকাতি হাইজাক মদ জুয়া নেশা, নাউজুবিল্লাহ, পর সম্পদ লুণ্ঠন, পর জমিন জোর দখল, এগুলা ছিল তার জীবনের নেশার পেশা। এখন সে মৃত্যু শয্যায় শায়িত, বিবেক তার সাড়া দিছে কোন পথে কি করলাম। এখন সে কিংকর্তব্য বিমর, মাথায় হাত হায়রে, যাওয়ার সময় তো খালি হাত। সরাফতুল উমরা ফি লাহওয়ি ওয়া লাবিন ফাআহা সুম্মা আহা সুম্মা আহা। এমন মূল্যবান 60-70 বছর হায়াতটা কোন কাজে লাগাইলাম? ও যুবক ভাইয়েরা, হিসাব করা দরকার আছে নাকি বলেন? হিসাব করো। আজকের মুহূর্তে বসে বসে একটু বিয়োগ দাও, প্লাস মাইনাস করো। প্লাস কি হলো, মাইনাস কি হলো, তোমার যোগ বিয়োগ কি হলো, যোগ ফল কি হলো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি সঞ্চয় করেছ একটু চিন্তা করে দেখো। ওই মস্তান ব্যক্তির এই সময় মাথার মধ্যে সুচিন্তা এসেছে, আসলে কি হবে, সময় তো শেষ। তারপরও মাথার একটা বুদ্ধি আসছে। তার একজন স্ত্রী ছিল, স্ত্রীর পেটে একটা সন্তান, 5 মাসের সন্তান। এই স্ত্রী রাখিয়া জগৎ থেকে যাইতেছে, স্ত্রীকে রাখিয়া পাশে বসায়, স্ত্রীকে বসে বলে, স্ত্রী গো, সময় তো আমার শেষ। অবস্থায় বোঝা যাচ্ছে আমি পরকালের যাত্রী, মৃত্যুকালের যাত্রী। তবে আমার তো এখন খালি হাত, চালান পত্র আমার কিছু নাই। তোমার মাধ্যমে একটা ওসিয়ত করে যায়, তোমার পেটে যে একটা সন্তান আমানত রাখি যাইতেছি, এই সন্তানটা যদি সুস্থ শরীরে দুনিয়ার জগতে আসে, আমার সম্পদের তো অভাব নাই, আমার পাশে মাদ্রাসা আছে, তাকে একটা দ্বীনি মাদ্রাসায় ভর্তি করাইয়া আল্লাহর কালামে পাক, আসমানি কিতাব ও ইলম তাকে শিক্ষা দিবে। এটা ছিল এই মাস্তানের জীবনের শেষ কথা। এই ওসিয়তটা করার পরপরই
এই ব্যক্তি জগৎ থেকে শেষ বিদায় নিয়ে যায়। কথাটা বুঝাচ্ছে? স্ত্রী স্বামীর এই কথাটাকে খুবই গুরুত্ব সহকারে অন্তরে জায়গা দিয়েছে। স্বামীর শেষ কথা, ওই সন্তানটা দুনিয়াতে আসছে, আসার পরে তাকে যত্ন সহ লালন পালন করতেছে স্বামীর টার্গেটটা সামনে রেখে। চলতে 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 বাচ্চাটার বয়স যখন 6 বৎসর, এখন সে কথা বলতে পারে, শিক্ষার বয়স হয়েছে। স্বামীর ওসিয়ত অনুযায়ী তাকে পাশের মাদ্রাসায় ভর্তি করাইয়া দেয়। তার সন্তান পাইয়া শিক্ষকগণ অতি যত্ন সহ তাকে আদর যত্ন করে আর শিক্ষা দেওয়ার চেষ্টা করে। প্রথম সবক দিয়া দিছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোন শিশুদের একটা নিয়ম আছে, তোতা ফাঁকি ময়না ফাঁকির মতো, যা শুনে তা বলে, ঠিক না বেঠিক? যা শুনে যা দেখে তাই বলে। অতএব আপনারা মুসলমান কচি কাঁচা শিশুগুলার সম্মুখে অন্যায় করবেন না, তাদেরকে মোবাইলের সিনারিগুলো দেখাবেন না, তাদেরকে টিভি দেখাবেন না। ডিসলাইনের মাধ্যমে মুসলমান নিজের ঘরকে নাপাক অপবিত্র করবেন না। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আরো কত কিছু, ভারতীয় কত চ্যানেল, ভারতীয় আজ মুসলমানের ঘর আল্লাহর কোরআন থেকে বিদায়, জিকির তাসবিহ বিদায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিদায়। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। এই কচি শিশুটাকে শিক্ষকগণ সবক দিয়া দিছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সে এই প্রথম সবকটা শিখছে, শিখিয়ে এখন বাড়িতে আসছে, আসিয়া সকলের সম্মুখে শুধু এটাই পড়ে, উঠতে বসতে চলতে ফিরতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন উম্মত হাওয়ারিদেরকে নিয়ে কোন একটা ভ্রমণের সফরে যেতেছিলেন। এই অবস্থায় ওই রাস্তা ছিল মস্তানের বাড়ির সম্মুখে, গোরস্থানটাও ছিল ওই পারিবারিক গোরস্থান ওই রাস্তার পাশে। এখানে গিয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম হঠাৎ দাঁড়িয়ে গেলেন, একটু আতঙ্কিত হইয়া, একটু ভীত হইয়া। সঙ্গীরা বলে, হুজুর অপরিচিত জায়গা, এখানে আমাদের কেউ বলতে কেউ নাই, আত্মীয় স্বজন আপন জন কেউ নাই, কেন এভাবে থমকে দাঁড়ায় গেলেন? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ঘটনা তাদেরকে শোনাই দিলেন। আমার সাথী সঙ্গীরা শোনো, এই যে কবরটা দেখো, এই কবরবাসীর ব্যাপারে একটা সংবাদ আসছে ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে। আওহাল্লাহু ইলাইয়া বিজিবরিল, জিবরিল সরাসরি এই মুহূর্তে সংবাদ দিয়ে আসছে এই কবরবাসী সম্পর্কে। এই কবরবাসীর ইতিহাস হলো একটা মস্তানের সর্দার, তার ওসিয়ত অনুযায়ী এই সপ্তাহের ভিতরে তার একটা কচি শিশুকে আল্লাহর কালামের আউযু বিল্লাহ বিসমিল্লাহর সবক দেওয়া হয়। এই আউযু বিল্লাহ বিসমিল্লাহর উছিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে রহমতের ফেরেশতারা, এই কচি শিশুটা আমি আল্লাহকে রহমান রহিম ডাকে, এর পিছনে তার বাবার ওসিয়ত আছে, এই উছিলায় তার বাবাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম। না তনহা ইশক আগ দীদার খিজাদ, বসা কি দৌলত গুফতার খিজাদ, বসা কি দৌলত গুফতার খিজাদ। অবশ্য এই বাচ্চাটার চেহারাও এই বাবা দেখা নেই, দেখছে নাকি বলেন? বাচ্চা তো মায়ের ঘরে থাকা কারণে বাবা দুনিয়ার থেকে বিদায় নিছে না, শুধু কাম করছে কি, তাকে আল্লাহ সুবুদ্ধি দিছে, সে একটা ওসিয়ত করে গেছে তার স্ত্রীকে, যে শিশুটাকে তুমি দিন শিখাইও, এলেম শিখাইও, কোরআন শিখাইও। তাহলে আপনারা বলেন মুসলমান ভাইয়েরা, আপনার আমার ছেলে মেয়েদেরকে আল্লাহর দিন শিখানো, কোরআন শিখানো, এলেম শিখানো দরকার আছে নাকি বলেন? প্রয়োজন আছে নাকি বলেন? না হয় কিন্তু বলছি মামলা খাইতে হবে, এমন মামলা যে মামলার কোনো মীমাংসা নেই, অমীমাংসিত।
কি বলেন? কঠিন মামলা খাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা কোরআনকে দান করেছে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান নাবাযাহু ওয়ারাআ যাহরিহি সাকাতাহু ইলান নার। না তানহা ইশকে আজ দীদার খিজাদ, না তানহা इश्क़ अज़ दीदार ख़िज़ाद, बसा की दौलत अज़ गुफ़्तार ख़िज़ाद। ला इलाहा इल्लल्लाह। আমার সফর সঙ্গী যে ছেলেটা আছে, একেবারে বোতলে পানি আছে, পানি নিয়ে আসতো। আমার খাদে লা ইলাহা ইল্লাল্লাহ, আসছে আসছে পানি পানি, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ, এই যে আল্লাহ শব্দ বলছেন, আপনার কত বড় উপকার। কিয়ামতের মাঠে 7 আকাশ 7 জমিন এক পাল্লা রাখা হবে। আপনার জবানের সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহ শব্দকে অপর পাল্লা রাখা যদি হয়, আপনার একবার জিকিরের পাল্লা বহু বহু গুণ ভারী হবে সারা বিশ্ব জগৎ থেকে। বিশ্বাস হয়নি কেন? একটু চিন্তা করলে বুঝবেন, আল্লাহ যত বড়, আল্লাহর নামের ওজনও তত বেশি। ঠিক না ঠিক? তা আল্লাহর নামের সামনে কোন জিনিস মোকাবেলা আসতে পারে? আল্লাহ নিজে ফরমান, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। অতএব অভ্যাসের জন্য কয়েকবার জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। কালেকশন করতে হবে, জিজ্ঞেস করি আসে বলে হুজুর কোনো কালেকশনই বক্তা না। আল্লাহ 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 ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহর
জিকির করতে রাজি আছেন নি ভাই? আল্লাহকে ডাকতে মনে চায়নি? মনে চায়নি কি বলেন? আগে বলা হয়েছে আমরা এখানে আসছি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাইতে হইলে আল্লাহর নাফরমানের কাজ ছাড়ে দিতে হবে। ছাড়তে হবে নি? ও ভাইয়েরা, পাপের কাজ ছাড়তে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে। এই জন্য আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে রাজি আছেন? আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাব গজবকে ভয় করো, ওই কবরের আযাবকে ভয় করো, হাসরের কঠিন অবস্থাকে ভয় করো, পুলসিরাতকে ভয় করো, জাহান্নামের কঠিন আযাব গজবকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিদিন একজন ব্যবসায়ী তার ব্যবসার হিসাবটা ক্লোজ করে নেয়। ব্যবসার হিসাব যোগ বিয়োগ যোগফল আসার আগে ওই ব্যবসায়ী ব্যয়ের ঘুম আসে না। আজকে দোকানের শাটার বন্ধ করি ঘরে আসে না। বেগম সাহেব ছেলে হলো কেন বাড়ি আসেন না? কদে মন খারাপ, আজকে ব্যবসার হিসাব মিলতেছে না। ঠিক না বা ঠিক? সামান্য অস্থায়ী জগতের এই দুনিয়ার হিসাব মিলে না, এই জন্য বাড়ি আসে না। দুনিয়ার হিসাবটা মিলতেছে না, এই জন্য বিছানায় শুইতেছে না। বেগম সাহেবের কথা ভুলে গেছে। ও ভাইরা, ওই যে আখিরাতের জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ, পুলসিরাতের জগতের জন্য, আপনি আমার সেই জগতের জন্য মুসলমান ভাইরা, আপনি আমি কিছু অ্যাকাউন্ট করার প্রয়োজন আছে নাকি বলেন? আছে নাকি বলেন? ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ये तुम्हारी माल दौलत, ये तेरी शाही महल। আল্লাহর আশিক বলতেছে, ये तुम्हारी माल दौलत, ये तेरी शाही महल। या तुझे छोड़ेगा उसने, या उसे छोड़ेगा तू। कैसी कैसी खूब रोया रानियां शहजादियां, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। জগতের ইতিহাসকে তুমি দেখো, তোমার জীবনকে বাস্তবের সঙ্গে তুমি মিলাইয়া দেখো। বর্তমান বাস্তব অবস্থার সঙ্গে 1450 বছর আগের কথাটাকে তোমার জিন্দেগির সঙ্গে মিলাইয়া বাস্তবের সঙ্গে মিলাও। বর্তমান কি হইতেছে? গত কোটিপতি, কোটি কোটি টাকার সম্পদের মালিক, রূপসী সুন্দরী, জ্ঞানী আর গুণী, ক্ষমতাসীন ব্যক্তিরা জগৎ থেকে চলে যাইতেছে। তার হায়াতের সম্পর্ক যখন শেষ, এই দুনিয়ার জগতে তার এক পয়সার মূল্য থাকে না। একটা যুক্তি খোলা বাজারে এখন একটা গরু জবাই করলে তার চামড়াটা 2-2.5 হাজার টাকা বিক্রি হবে। একটা বকরির চামড়া 500 টাকা বিক্রি হবে। কুকুরের চামড়া পর্যন্ত 400-500 টাকা বিক্রি হয়। বাংলার বন জঙ্গলের গুইসাপ গুলের চামড়া হাজারিবাগ দেখেছি বিদেশ সাপ্লাই হয়, এক একটা চামড়া 7-8 হাজার টাকা। আমি আপনাদেরকে বলি, এই মুহূর্তে যদি বাংলার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি মারা যায়, তার চামড়াটা কত টাকা বিক্রি যাবে? কি বলেন? এই মুহূর্তে যদি বাংলার সবচেয়ে রূপসী সুন্দরী মেয়েটি মারা যায়, যার রূপের জন্য মানুষ জীবন দিতে পাগল, তার চামড়া কত টাকা বিক্রি হবে? কি বলেন? সবচেয়ে বড় ক্ষমতাসীন ব্যক্তি মারা গেছে, প্রধানমন্ত্রী মারা গেছে, বিরোধী নেত্রী মারা গেছে, তাকে কি আর সে আসনে বসতে দেওয়া হবে নাকি বলেন? রূপসী সুন্দরী বেগম মারা গেছে, সুঠাম দেহ, সুস্থ শরীরে মারা যায়,
যদি সে স্বামীকে বলে, স্বামী এখন রাত্র 9টা বাজে, এখন গোরস্থানে পাঠানো সম্ভব নয়, শুধু আজকে রাত্রটা তুমি এতদিন যেইভাবে তাকে নিয়ে এক বিছানায় কাটাইছিলে, আজকে রাত্রটা কাটাও, আমরা আগামীকাল তাকে গোরস্থানে পাঠানোর ব্যবস্থা করব। স্বামী রাজি হবে? বাস্তবতার সঙ্গে মিলান, কোরআন হাদিস তো আছেই, বাস্তবতার সঙ্গে মিলান। স্বামী মারা গেছে, আদরের স্ত্রী গো কত ভোগ করেছো স্বামীর উছিলায়, আজকে তোমার স্বামীটা মারা যায়, এই মুহূর্তে কবর জগতে পাঠানো সম্ভব নয়, আজকে রাত্রটা তাকে নেই কাটাও। চিৎকার দিয়ে হাউ মাউ করে বললে, না কখনো সম্ভব না, লাশের ঘরের পাশেও আমার জন্য থাকা সম্ভব না। ये तुम्हारी माल दौलत, ये तेरी शाही महल, या तुझे छोड़ेगा उसने या उसे छोड़ेगा तू। कैसी कैसी खूब रोया रानियां शाहजादियां, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। तो आगर फतवा বলছি, বুখারী শরীফ কিতাবুল জানায়েজের হাদিস, মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গরীকিল মুতাগাওয়িস ফিল বাহরি ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথমে হাদিসটার ব্যাখ্যা করেছি, এখান থেকে ওয়াজ শুরু হয়েছে, আবার এখন ব্যাখ্যা করতেছি, যেহেতু বহুত ভাইরা তখন ছিলেন না। এই হাদিসটা বড় প্রয়োজনীয় হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল জানায়েজে বাবু মা জাআ ফিল মাউতি ওয়া মা বাদাল মাউত, এখানে হাদিসটা রওয়ায়াত করেছেন, মাল মাইয়িতু ফিল কবরে, একজন মানুষ যখন কবরে চলে যায় তার অবস্থা কিরকম হয়, ইল্লা কাল গরীকিল মুতাগাওয়িস ফিল বাহরি, আটলান্টিক মহাসাগরে অমাবস্যা রাতের অন্ধকারে একটা যাত্রী ভরা স্টিমার যদি অ্যাক্সিডেন্ট করে, ও যাত্রীদের যে অবস্থা, খবর যাত্রীদের সে অবস্থা এরকম হয়, তারা কবরে হইয়া যায়। এখন তাদের জন্য কি করতে হবে? এর পরের বাব ইমাম বুখারী আনেন, বাবু ইস্তিগফারুল আহইয়া'i লিল আমওয়াত। তাহলে কিছু কর্তব্য আছে, কিছু দায়িত্ব আছে, যারা জীবিত আছে তাদের দায়িত্ব আছে, তারা যদি তাদের জন্য একটু ইস্তিগফার করে, তওবা করে, ইসালে সওয়াব করে, তাদের জন্য কিছু দোয়া করে, সেই অপেক্ষায় তাকে আনতাজরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন, কোন ভাই কোন আত্মীয় স্বজন তার জন্য কিছু পাঠায়নি, যদি এমন কিছু পাঠায় তার পাশে আর একটা স্টিমার হইয়া দাঁড়ায়। সুবহানাল্লাহ।